হতে যাবি। লোকে যা বলে সব মিথ্যে বলে বাবা। আসলে ওদেরও কোনো দোষ নেই মা। আমার যা ভালো লাগে, যা ইচ্ছে হয়, তা হয়তো ওরা বুঝতেই পারে না, আর আমিও কিছু বলতে পারি না। কাল থেকে তুই আর কালীতলা যাস না বাবা। লোকে তোকে নিয়ে হাসি ঠাট্টা করে, মজা করে। কি দরকার বাবা ওখানে গিয়ে? যাস না। ওরা হাসে হাসুক মা, আমার তাতে কি। তবে কালীতলায় যেতে আমাকে বারণ করো না। ওখানে না গেলে আমার যে খুব কষ্ট হবে। সে তোর মা তোকে বারণ করবে না। ও তুমি এসে গেছো? বলা নেই কওয়া নেই, সাত সকালে তুমি কোথায় গিয়েছিলে? তাড়াহুড়ো করে বেরোবার সময় তোমাকে আর বলতে পারিনি। মূলটি গিয়েছিলাম জমিদার মশাইয়ের সাথে দেখা করতে। ও বাবা, যা বাবা, পুকুর ঘাটে গিয়ে স্নান করে আয়। তোর বাবা এসে গেছে, তুই এলেই একসাথে তোদের দুজনকে খেতে দিয়ে দেবো। যা। আচ্ছা মা। কি ব্যাপার বলুন তো জামাইবাবু, হঠাৎ খাজনার খাতাপত্র, তারপর ওই মন্দিরের হিসাবপত্রের খাতাপত্র, এসব আমাকে দিয়ে শুধু মুধু বয়ে আনালেন কেন? বয়ে আনালাম কি সাধে? আমার ছাতার আশ্রয়ে নিজের নাম গোপন করে দিব্যি তো শুয়ে বসে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছিস, হ্যাঁ? এদিকে আমার অবস্থা তো দিন দিন খারাপ হচ্ছে। জামাইবাবু, আপনি কিন্তু সবকিছু নিয়ে একটু বেশি মাত্রায় চিন্তা ভাবনা করেন। চিন্তা করবো না? রানিমা এখন তারা পিঠে, একটু এদিক সেদিক হলে কিন্তু একেবারে জাতা গলে ফেসে যাবো। জামাইবাবু, রানীমাকে কিছু আঁচ করতে পেরেছেন? হারান, আমার আগুনে যারা পড়ে, আজ কেন, পড়বার সময় তাদের গায়ে তাপও লাগে না। কিন্তু রানীমা একটু বেশি কৌতূহল দেখাচ্ছেন। মন্দিরের এরকম অবস্থা কেন? অনেকদিন কলি করানো হয়নি বুঝি? এখন বুঝতে পারছি যে নাটোর থেকে তিনি এখানে শুধু পুজো দিতে আসেননি, তার এখানে আসার অনেকগুলি কারণ রয়েছে। You Anant Babu, why did you fail to convince him? গোপালকে রাজি করাইতে পারো নাই কেন? আমি চেষ্টা করেছিলাম সাহেব, কিন্তু সে কিছুতেই রাজি হলো না। What? আবার তুমি স্টপ, আই স্টার্ট। ইয়ে গোপাল বলছে সাহেব যে ও মানে হি ট্রাই, মানে মাইন্ড গিভ করে, মানে মানে খুব মন দিয়ে ও ট্রাই করেছিল সাহেব। কিন্তু কিন্তু ওই গোপাল হঠাৎ এমন অ্যাংরি হয়ে গেল যে ওর ওই নেক পুশ করে, মানে গলাটা এইভাবে টিপে ধরে ওকে গুড ওয়ার্ল্ড থেকেই একেবারে পুশ করে দিয়েছিল সাহেব। I don't want to hear anything. আমি কিছু শুনতে চাই না। গোপাল will be Christian. গোপাল খ্রিস্টান হইবে। And you, Ben Babu, you gave me word তুমি গোপালকে খ্রিস্টান বানাইবে। Yes, সাহেব, সে রাইট। আই গেভ ওয়ার্ড, গোপালকে আই মেক খ্রিস্টান। সেই জন্য তো আই অনন্তকে সেন্ড করেছিলাম সাহেব। কিন্তু কিন্তু আমার আমার হোল ফেট সাহেব, মানে ফুটো ভাগ্য, নো সাকসেস, লাইফ শুধু ড্রপিং আর ড্রপিং। 1 minute, I'm coming. কি গো, এভাবে বসে বসে তুমি কি চিন্তা করছো? কুয়োর পাড়ে বসে বসে চিন্তা করো না গো, আমার ভীষণ ভয় করে যদি পিছলে পড়ে। না রে, পিছলব না।
অত সহজে আমি পিছলে পড়ি না, তাই তো আমার শরীরটাও ঝুঁকে পড়ে না। কিন্তু একবার যদি ভাগ্যটা পিছলে যায়, তাহলে তার সাথে শরীর, মনটাও ঝুঁকে পড়ে। তুমি নামো তো আগে, আগে শিগগির নামো, নামো তুমি। আচ্ছা, তুমি কি চিন্তা করছো গো? ভাসুর ঠাকুর মানে আমার বাবাকে তুমি তো সব বলেছ, তিনি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবেন। না রে, সভ্যদাদা কোনো ব্যবস্থাই করতে পারেননি। পারেননি? মা তারার কাছে কি অপরাধ করেছি কে জানে, যার জন্য এত শাস্তি দিচ্ছেন আমায়। নারায়ণ যখন তোমাকে বলেই গেছে যে ফিরতে দেরি হবে, তো সেই কথাটা তুমি আমাকে জানানি কেন? যে আমার ছেলের ব্যাপারটা তো আমাকে জানতে হবে নাকি? সে কথাটা আপনি আপনার ছেলেকে বলবেন মা, আমাকে নয়। কেন? তোমাকে বললে কি হবে? তোমাকে আমি যা জিজ্ঞেস করব তুমি তার উত্তর দেবে, বাস। আমাকে এই ঘরে নিয়ে আসার আগে আপনি কি আমার বাবা মাকে এই কথা জানিয়ে দিয়েছিলেন মা? এই কথা কাউকে জানাতে হয় না মা, এ সকলেই জানে। শ্বশুর ঘরে গিয়ে শ্বশুর শাশুড়িকে গণ্যমান্য করতে হয়। তোমরা কি শুরু করেছো? না না, বৌমাকে বলতেই হবে। ওর বাবা মা জানলেই বা কি হতো? জানলে বাবা মা চিন্তা করতেন এই ঘরে পাঠাবেন কিনা। কি এত বড় কথাটা তুমি বলতে পারলে? তাহলে শোনো বৌমা, তুমি যে ঘরে বউ হয়ে এসেছো, এই তোমার অনেক ভাগ্যি। কি হচ্ছে নাকি? সেরকম কিছু হচ্ছে না বাবা, আমি শুধু মায়ের কিছু কথার উত্তর দিচ্ছি। শুনুন মা, আমি মানি আমার বড় ভাগ্যি এ ঘরের বউ হয়ে এসেছি। তবে এমনও তো হতে পারে আপনাদেরও অনেক ভাগ্যি আমার মতো মেয়েকে আপনার ঘরের বউ করে আনতে পেরেছেন। বড্ড ট্যাকটা কি কথা হয়েছে, তাই না? ফিরুক, ফিরুক নারায়ণ ঘরে। তাকে বলবো তুই ঘরে না থাকলে তোর বউয়ের মুখ ফোটে। ফোটে বললে কম বলা হবে, বলা উচিত মুখ ছোটে। তোমারও দেখছি সভ্যতা বভ্যতা সব গেছে। তোমাকে সভ্য হতে গেলে 10টা মানুষের সঙ্গে ওঠা বসা করতে হয়। তুমি তো রাতদিন ঘরে বসেই থাকো। আমি তো ঘরে বসে থাকি না মা, ঘরের কাজগুলো তো আমাকেই করতে হয়। তাছাড়া কারোর ঘরে গেলে আপনার এমন সুখ্যাতি করে যে আমার বড় লজ্জা করে। আচ্ছা, বলি কি এমন কথা বলে আমার সম্পর্কে যাতে তোমার লজ্জা করে? ওই যে বললাম সুখ্যাতি। অনেকেই বলেছে তোমার শাশুড়ির মতো মানুষ হয় না, কারোর ব্যাপারে নাক গলায় না, কারোর কষ্ট সহ্য করতে পারে না বলে তাই সেখানে যায় না, কারোর মনে কোনো কষ্ট দেয় না। দিনরাত নিজের বাড়ির লোকের সুখ্যাতি শুনতে কার না লজ্জা করে বলুন মা? তুমি কি বলতে চাইছো তা আমি বুঝতে পারছি বৌমা।
বাসন্তী, এই বাসন্তী, বাসন্তী, উঠে পড়। কি হয়েছে? কি হলো? পোটলা বাজ্য যে? চল, আমাদের চলে যেতে হবে। অমন অবাক হয়ে তাকিয়ে আছিস যে? ভুলে গেলি কালই যে মহাজনের পয়সা শোধ দেওয়ার শেষ দিন, অথচ আমি তো একটা পয়সাও জোগাড় করতে পারলাম না। আজ রাত পোহালেই কাল সকালে মহাজন লোক লস্কর নিয়ে আমাদের ঘরে আসবে। সমস্ত গায়ের লোকেদের সামনে আমাদের ঘর থেকে বার করে দেবে। আমি পারবো না, আমি পারবো না। শরীরে প্রাণ থাকতে আমি মান খোয়াতে পারবো না বাসন্তী, আমি পারবো না। কিন্তু তাহলে কাল সকালে মহাজন আসবার আগে আমাদের এই ঘর ছেড়ে চলে যেতে হবে। কি বললে? আমাদের আমাদের ঘর ছেড়ে